জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। বহু আকাঙ্ক্ষার পরে আজকে আসতে পেরেছি গৌরীদাস ঠাকুরের বংশধরদের বাড়িতে। বলতে গেলে আমি পঞ্চ ভাইদের নিয়ে একটা আন্দোলন করছি, আপনারা জানেন। এবং মতুয়া জগতের মধ্যে সর্বপ্রথম আমিই বলেছি যে পঞ্চ ভাইয়ের একটি মন্দির হোক দুই ঠাকুর বাড়িতে। এমনকি আমার যে বইটা প্রকাশ হতে চলছে মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম, সেই বইয়ের মধ্যে আমি পঞ্চ ভাইয়ের অবদানটাকেও তুলে ধরেছি। মা এখন আসো। তো আজকে আমি আমার ভাই বাগচি, প্রদীপ বাগচি, আমাদের নিরঞ্জন এবং মিন্টু, এদের সহযোগিতায় আমি এখানে আসতে সক্ষম হয়েছি। প্রণাম জানাই। মা, তোমার নাম কি? প্রতিভা। প্রতিভা কি? তোমরা গৌরীদাস ঠাকুরের বংশধর? হ্যাঁ। কততম? আমি পঞ্চমতম। পঞ্চম। তুমি একটু তোমার পরিচয়টা গৌরীদাস ঠাকুর থেকে দাও তো। গৌরীদাসের ছেলে মহাভারত ঠাকুর। আচ্ছা, পেলাম। মহাভারতের ছেলে নগরবাসী ব্রজবাসী। একদম। ব্রজবাসীর ছেলে 4 জন, অনিল ঠাকুর, দিলীপ ঠাকুর, সন্তোষ ঠাকুর আর বাদল ঠাকুর। আচ্ছা, তুমি? আমি হলো নগরবাসী ঠাকুরের নাতনি। আচ্ছা। নগরবাসী ঠাকুরের এক ছেলে। আচ্ছা। সলিল ঠাকুর। আচ্ছা। আর ওই যে আর আপনি হচ্ছেন ব্রজবাসী ঠাকুরের নাতি, মানে মহাভারত ঠাকুরের? ও না, ব্রজবাসী ঠাকুরের নাতি। নাতি। আচ্ছা, তা আপনি কততম পড়লেন? পঞ্চম। পঞ্চম। আচ্ছা। আর আর তোমরা এবার পুত্রবধূ? হ্যাঁ। তোমাদের কেমন লাগছে এই ঠাকুরবাড়ির পুত্রবধূ হয়ে? আমাকে তো ভালো লাগছে, কিন্তু আমরা তো সেই সব করতে পারি নাই, তাই না, তবু আপনি যথেষ্ট করেছেন। আপনার গলায় একটা আচার মালা দেখে ভালো লেগেছে, আপনি পুত্রবধূ হয়ে, কিন্তু ঠাকুরবাড়ির মেয়ের গলাটাই সেই মালাটা নাই। এটা সত্যি খুব দুঃখের বিষয়। এর গলায় আমি দেখলাম না, একটা মালা পরতে হবে, কারণ আপনাদের যশোমন্ত কি হয়, আপনাদের রক্ত, তাই না? মতুয়াদের ঘরে যদি মতুয়ার মালা না থাকে, কি মা রাগ করছো? না, রাগ করব কেন? ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি এইটুক সমাপ্তি আমার এই আসির মালা। ও, তার মানে তুমি বাবার বাড়ির থেকে? এ বাড়ির থেকে না? না, এই বাড়ি থেকে তো পরে আসছি, তবে আমি ছোটবেলা থেকেই আসির মালা। এখন মোটামুটি বংশধরা কি হরিগুরুচাঁদ ঠাকুর উপর আস্থাশীল না? হ্যাঁ। না ধার করা কাউকে ডেকেছেন? না না, ধার করা কাউকে ডাকিনি। অনেক লোকেই বলেছে যে ধার করা ঠাকুরের দ্বারে যাচ্ছি, কিন্তু আমরা হরিগুরুচাঁদ ঠাকুরকে ধরে রেখেছেন। ব্রাহ্মণ্যবাদটা বিদায় করতে পেরেছেন? আমরা পুজো করি। বাহ 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 বাহ। কারণ মতুয়া বিধানে মা বাবার পুজো আর হরিগুরুচাঁদের পুজোই তো, এটাই তো। আচ্ছা, খুব ভালো লাগলো। আমাদের বাড়ি কোনো পুজো হলে আমাদের কোনো ব্রাহ্মণ আনে। গৌরীদাস ঠাকুরের কোনো কথা আপনারা কেউ বলতে পারবেন? ব্রাহ্মণ আনেন না, কিন্তু মতুয়ার মতে কাজ বলতে পারবে কিছু? না, মানে বংশ পরম্পরায় কি জানা আছে? আমাদের সিঁড়ি শুধু জানা আছে। সিঁড়িটা জায়গা রয়েছে। ভারতে কোথায় কোথায় রয়েছে ওরা? ভারতে আছে ঠাকুরনগর আছে হলো পিয়ার ঠাকুরের বংশধর। পিয়ার ঠাকুর তো, সেটা তো হরিচাঁদ ঠাকুরের বংশধর রয়েছে। আপনাদের গৌরীদাস ঠাকুরের কেউ নাই, আছে যে আছে আমরা হলো বিহার। ওই যে বিহার আছে, বিহারে রয়েছে, পশ্চিমবাংলার বাইরে রয়েছে। বিহার আছে। তো আপনাদের এই মাটিটা আমি স্পর্শ করতে পেরে ভালো লেগেছে। আপনার ঠাকুর বংশের মানুষ। তবে বাড়িতে একটা মন্দির হলেও ভালো হতো, একটা ছোট্ট মন্দিরও যদি হয়। এমনি কোনো মন্দির তো সবার ভিতরেই রয়েছে। গৃহ মন্দির বলতে আমাদের মনটাকেই বোঝাচ্ছে, তাই না? মনটা পবিত্র রয়েছে, ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো ঠাকুরের নাম প্রচারে তো আপনারা রয়েছেন। হ্যাঁ। যাক, মতুয়া ধর্মের প্রচার প্রসার আপনাদের হাত থেকে আরো ত্বরান্বিত হোক, তাই তো বাক্সি? এটাই তো। যাই হোক, আমি দেখাতে পারলাম ঠাকুরবাড়ির দুই বংশধর, আর এদিকে পুত্রবধূগণ। এমনি আপনারা শিক্ষা দীক্ষায় মোটামুটি তো ভালো জায়গা রয়েছে নাকি? মোটামুটি। যাক, আজকে পর্যন্তই। প্রদীপ কথা বলবে নাকি বাক্সি? না, আজকে আর আমরা প্রদীপের কথা শুনবো না, আমাদের টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে যাবে। একটা ধ্বনি দেবো, জয় জয় শান্তি হরি তুমি ক্যামেরা